এখন একটা মানুষ যখন ভালোবাসে সে তো বিশ্বাস করেই ভালোবাসে, আর ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস। একটা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ভালো জায়গায় চাকরি করে বা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে যদি এই কাজগুলো করে, আপনি কিভাবে সেটাকে মানবেন? মেয়েদেরও উচিত যে হচ্ছে একটু নিজেকে সেফলি রাখা। ধর্ষণের ক্ষেত্রে আমরা নানা ধরনের ধর্ষণ দেখি এবং অনেক ধর্ষণের কথাই আমরা শুনলাম বা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে মূলত এই চিরাচরিত ধর্ষণ ছাড়া আরো কত ধরনের ধর্ষণ আমাদের সমাজে প্রচলিত। আসলে আমাদের সমাজটা এমন অবস্থা চলে গেছে এখন যে আমরা এখানে কেউই সেফ না। আর এখানে এখন অনেক রকমেরই হচ্ছে ধর্ষণ আছে। যেমন আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজনের তাকানোটার মধ্যেও ধর্ষণগিরি থাকে। ঠিক আছে, সেটা এক প্রকার। আর এখন হচ্ছে যে সময়টা চলতেছে, এখন দেখা যায় যে তো মোবাইলের যুগ, এখানে দেখা যায় যে হচ্ছে ফ্লাটিং একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হচ্ছে ফ্লাটিং এর মাধ্যমে হচ্ছে ধর্ষণ করে। তো একজনের রিলেশন থাকাকালীন সময় দেখা যায় আরো অনেকগুলো রিলেশন কন্টিনিউ করে থাকে। তো সেইগুলোর কিন্তু বিচার হয় না। তো যারা সাফার করে, যারা ভুক্তভোগী, তারা কিন্তু হচ্ছে দেখা যায় অনেক কিছু চাপে পড়ে তখন ওইখান থেকে সরে আসতে হয়। আর যারা এগুলো করে তারা কিন্তু কন্টিনিউয়াসলি করতেই থাকে। তারা এক জায়গা থেকে বের হয়ে আরেকটা জায়গায় যায়, আরেকটা জায়গা দিয়ে থেকে আরেকটা জায়গায়। তাদের কিন্তু কোনো শাস্তিও হয় না। তো আমার মতে মনে হয় যে অ্যাটলিস্ট যারা এরকম কাজের সাথে জড়িত, তার এবং তার ফ্যামিলি সহকারে তাদেরকে প্রকাশ্যে কিছু করা উচিত। আমরা দেখি যে ভালোবাসা বলি বা প্রেম করা যে বিষয়গুলো আসলে এই বিষয়গুলো কখন ধর্ষণের পর্যায়ে চলে যায় আপনার কাছে মনে হয়, এবং এই যে ওয়াদা দেয়া বলা যে বিয়ে করব তোমাকে, প্রতিশ্রুতি দেয়া, এই বিষয়গুলো যদি একটু বলতেন। আচ্ছা, ভালোবাসাটা হচ্ছে একটা পবিত্র জিনিস। এটা ঈশ্বর প্রদত্ত। তো সেইটা নিয়ে যখন কেউ খেলা করে বা সেইটা যখন হচ্ছে একটা কি বলে মাধ্যম হিসেবে নেয় মজা করার, এটা আসলে এটা কোনো মাধ্যম না মজা করার। খেলা করার জন্য, মজা করার জন্য অনেক কিছু আছে। কিন্তু কারোর মন নিয়ে খেলা করা, কারোর হচ্ছে এটা নট অনলি একটা পার্সনের উপর ডিপেন্ড করে, একটা ফ্যামিলির উপরও ডিপেন্ড করে। কারণ একটা ফ্যামিলিতে মা, বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবাই থাকে। যখন আপনি একটা রিলেশনে যাবেন, কেউ না কেউ সেটা জানে। তো যখন হচ্ছে এটা থেকে ব্রেকআপ হয় বা কোনো কিছুর হচ্ছে ফ্লার্টিং এর মাধ্যমে এরকম হয়, তখন কিন্তু হচ্ছে ওই সাফারটা সবাইকে করতে হয়। একটা ফ্যামিলি পুরোটা সাফার করে, কিন্তু যে করে চলে যায় তার কিন্তু সাফার করতে হয় না। তারা কিন্তু সুন্দর মতো ঘুরে বেড়ায় এবং সেখান থেকে গিয়ে অন্য জায়গায় মানে হচ্ছে অন্য রিলেশন করে বা অন্য জায়গায় চলে যাচ্ছে, এরকম এটা ঠিক না আসলে। আচ্ছা, এই যে এটাও তো তাহলে এক ধরনের প্রতারণা, তাই না? হ্যাঁ, এই প্রতারণা বন্ধ করার জন্য আসলে কি করা উচিত? সরকারের পক্ষ থেকে আসলে কোনো কিছু করার আছে কিনা? আমি যতটুকু জানি আমার মনে হয় না আমাদের বাংলাদেশে এরকম কোনো আইন আছে। তবে উচিত অবশ্যই এই অনুযায়ী হচ্ছে একটা আইন করা, যাতে আমরা তাতে আমরা মেয়েরা সেফ থাকবো। কারণ একটা ছেলে এখনকার দিনে দেখা যায় কয়েকটা রিলেশন থাকে, এবং কেউ যখন হচ্ছে জানায় যে তার সাথে রিলেশন বা বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতেছে না, তার ফ্যামিলিকে জানানোর পরেও হচ্ছে তারা দেখা যায় যে এটা করতেছে না, তখন হচ্ছে এটা তখন ওই মেয়েটার আরো বেশি হ্যাম্পারিং থাকে এবং মেয়েটার ফ্যামিলির জন্যও থাকে। তো সেই ক্ষেত্রে এটার অবশ্যই যদি হচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বা ওইরকম যদি নীতি পালন করা হয়, নেওয়া হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যারা এই কাজের সাথে জড়িত তারা তখন হচ্ছে এটা থেকে একটু হলেও হচ্ছে দূরে থাকবে। তো আমার মতে উচিত যত দ্রুত সম্ভব অন্ততপক্ষে এটারও একটা ভালো একটা শাস্তি দেওয়া উচিত। কারণ ওই ৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা দিনে এখনকার দিনে সবাই দিতে পারে। আমি ৫০,০০০ টাকা দিলাম, আমি এটা থেকে রিমুভ হয়ে গেলাম, এটা আসলে ঠিক না। এটার এমন একটা হওয়া উচিত, ধর্ষণের মতোই করা উচিত। কারণ এটাও হচ্ছে এটার জন্য কত মানুষ হচ্ছে দেখা যায় সুসাইড করতেছে, কত ফ্যামিলি হচ্ছে ডিস্ট্রয় হয়ে যেতেছে, কত মেয়ে ফ্যামিলি থেকে বাইরে চলে যাচ্ছে। তো এটাও একটা বড় ইস্যু আমাদের বাংলাদেশে এখন। আর এটা তো এখন হচ্ছে বর্তমান সমাজে অহরহ হচ্ছে। এখন একটা মানুষ যখন ভালোবাসে সে তো বিশ্বাস করেই ভালোবাসে, আর ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস। তো সেইটা নিয়ে যখন একটা মানুষের সাথে খেলা করা হয় বা তার মন ভাঙা হয়, তখন অনেকে এটা সহজে নিতে পারে না। আর একটা ফ্যামিলির বিষয় থাকে। তো ফ্যামিলিতে যখন এটা জানাজানি হয়, তখন একটা মেয়ের জন্য হচ্ছে এটা অনেক মানে কি বলে মানে অনেক সমস্যা হয়। কারণ আত্মীয় স্বজন থেকে শুরু করে ভাই বোন অনেকে অনেক কথা বলে। তো এই কথাগুলো আসলে তখন সহ্য করা যায় না, নেওয়াও যায় না। আর সবচেয়ে বড় কথা, আপনি একটা জিনিস বিশ্বাস মনে করেন, আপনি কাউকে বিশ্বাস করতেছেন, সেই পার্সনটা আপনার সাথে প্রতারণা করতেছে, আপনার মন নিয়ে খেলছে, আপনি নিজেকেই তো তখন সান্ত্বনা দিতে পারবেন না। তো এর থেকে বড় কষ্ট মনে হয় না যে দুনিয়াতে আসে। আর মানুষ হয়ে আমরা আরেকটা মানুষকে ঠকাচ্ছি। আমরা কোন জগতে আসি? আমরা পড়াশোনা করে শিখতেছি কি? আর এখন তো হচ্ছে ইউনিভার্সিটি বলেন বা এইসব শিক্ষিত মানুষই বেশি করতেছে। এখনকার দিনে হচ্ছে রিক্সাওয়ালারা কিন্তু এগুলো করতেছে না। ওরা যদি করে সেটা মানা যায়, কিন্তু একটা ইউনিভার্সিটিতে পড়ে, একটা ভালো জায়গায় চাকরি করে বা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে যদি এই কাজগুলো করে, আপনি কিভাবে সেটাকে মানবেন? আর দেখা যায় কি এখনকার পরিবেশে আপনি কোনো ব্যাপার নিয়ে কথা বললে তখন হচ্ছে ওই মেয়েটার উপরেই হচ্ছে আরো বেশি হচ্ছে আঙুল তোলা হয়, তাকেই কোশ্চেন করা হয়। ছেলেকে কিছু বলা হয় না, কিন্তু কেন? আরেকটা বিষয় যে মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন আসলে, তাদের সচেতনতার ক্ষেত্রে আসলে কি বলবেন এই বিষয়টা নিয়ে?
আসলে মেয়েরা তো হচ্ছে এমনিতেই মমতাময়ী থাকে, এদের মনটাও নরম থাকে। ওরা যতই উপর থেকে শক্ত থাকুক বা হচ্ছে যতই রাগান্বিত থাকুক, আলটিমেটলি সে তো একটা মেয়ে। একটা মেয়ে মানে হচ্ছে মায়ের মন। তো একটা ছেলের কখনো হচ্ছে অতটা কষ্ট হয় না একটা মেয়েকে হচ্ছে ওইভাবে হচ্ছে তাকে তার প্রেমের ফাঁদে ফেলাইতে বা হচ্ছে তাকে বুঝ দিয়ে বোঝাতে। তো এটা উচিত না আসলে। আর মেয়েদেরও হচ্ছে আমি মনে করি যে একটা মেয়ে যখন বড় হয়, সব ফ্যামিলি এক না। কিছু কিছু কনজারভেটিভ ফ্যামিলি থাকে যে হচ্ছে মেয়েদের সাথে হচ্ছে কথাবার্তা কম বলে বা হচ্ছে তাদেরকে যতটুকু কিছু বিষয় জ্ঞান দেওয়া দরকার সেটা থেকে দেয় না। অনেকে অনেক ধরনের হচ্ছে সমস্যা থাকে। তো ভাই বোনদের হচ্ছে উচিত এটা নিয়ে হচ্ছে কথা বলা, কোনো একটা প্রবলেম নিয়ে কথা বলা, সেটাকে হচ্ছে ঠিকভাবে নেওয়া। সেখানে বকাবকি না করে হচ্ছে উল্টা রাগ না দেখায় বা আশেপাশে কারোর সাথে যদি শেয়ার করা হয় সেটাকে হচ্ছে একটু বিবেচনায় নেওয়া উচিত, যাতে হ্যাঁ এটা নিয়ে যে বলছে অবশ্যই কিছু করা উচিত বা একটা কথা বলা উচিত। আর মেয়েদেরও উচিত যে হচ্ছে একটু নিজেকে সেফলি রাখা। আর আশেপাশে যারা থাকে ভাই বোন যারা থাকে ওদেরকেও একটু ছোটকাল থেকে হচ্ছে এই ব্যাপারগুলো থেকে হচ্ছে একটু শিক্ষা দেওয়া উচিত। কারণ আমরা মেয়েরা তো চার দেয়ালের মাঝে বড় হই। আমরা যতই বলি না কেন আমরা স্বাধীন, আমরা আসলে তা না। একটা প্রত্যেকটা মেয়েরই একটা হচ্ছে জায়গা থাকে। আমরা আমাদের ঘরের মধ্যে অনেক কিছু করতে পারি, কিন্তু বাইরে সম্পর্কে তো আমাদের ছেলেদের মতো অত ধারণা নাই। একটা ছেলে যতজন মানুষের সাথে মিশে একটা মেয়ে ততটা পারে না, খুব কম। তো সেই ক্ষেত্রে উচিত মেয়েদেরকেও একটু সবকিছু দিক থেকে সচেতন করা। তাহলে একটা মেয়ে হচ্ছে ভুল করা থেকে হয়তো বা একটু হলেও শিখবে।